হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ১০ বর্ণ শিখি অ, আ আমরা পড়ব। দেখো, এই পাঠে আমরা বর্ণ অ এবং আ এর ব্যবহার শিখব। ব মধ্যের নয়রে বর্ণ, তালব্যস্বয়সী ক্ষয়সী শিখি। অ, আ। এখানে আছে শুনি ও বলি। এখানে আমাদের শুনতে এবং বলতে বলছে। দেখো, আমরা পাশে একটি ফুল দেখতে পারছি। তো এখানে আছে অশোক ফুল ফুটেছে ভাই, অর্থাৎ এই ফুলটির নাম হচ্ছে অশোক ফুল। এই অশোক শব্দটি লিখতে গিয়ে দেখো অ বর্ণটি আমাদের লিখতে হয়েছে, অর্থাৎ অ বর্ণ দিয়ে অশোক লেখা যায়, যা অশোক একটি ফুলের নাম। অশোক, অ তালব্য সহকার ক, অশোক অ। তারপরে এখানে আমরা দুইটি আমের ছবি দেখতে পারছি। আম খেয়েছি, আতা চাই, অর্থাৎ আম খাওয়া হয়েছে, এখন আতা খেতে চায়। আম, আ ম, এখানে আ বর্ণটি রয়েছে। আ ম, আম, আ। তারপর দেখো, এখানে আছে শুনি ও বলি। আমরা উপরের বাক্যগুলোই পড়ব। অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। তাহলে উপরের ছবিতে আমরা দেখেছিলাম এটি হচ্ছে অশোক ফুল, আর নিচে আম, আম হচ্ছে একটি ফলের নাম। তারপরে আমরা আরো এখানে দেখো আছে পড়ি, প ডবলিন্দ্রয়সী পড়ি। অ, আ লিখি, লয়হস্যি ক্ষয়স্যি লিখি। এখানে অ বর্ণটি আছে, অ বর্ণ এভাবে তোমাদের হাত ঘুরিয়ে লিখতে হবে। তো দেখো, আমি এখানে অ বর্ণটি হাত ঘুরিয়ে একটু লিখে দেখাচ্ছি। তো এখানে এই যে অ্যারো চিহ্ন দেয়া আছে, আমাদের দেখো এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে এই যে অ্যারো চিহ্ন দেয়া আছে, এভাবে হাত ঘুরিয়ে সুন্দর করে তোমরা অ লিখবে। তো এখানে শেষ হওয়ার পরে এই যে এখান থেকে আবার শুরু হবে, শুরু হয়ে এভাবে উপরে উঠবে। তারপরে এই যে এখানে যে গোল কালো আছে, এখান থেকে দিয়ে আমরা এখানে দাগ দিয়ে দেবো, তাহলে অ লেখা হবে। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। তারপরে আ, আ লেখার জন্য আমরা এই যে এখান থেকে শুরু করতে পারি। দেখো, এখান থেকে এভাবে এই যে অ্যারো চিহ্ন দেয়া আছে, এভাবে সুন্দর করে গোল করে তোমরা লিখবে। তারপরে এই যে এখানে, এখানে এভাবে তোমরা লিখবে। এই যে এভাবে একটি দাগ দেবে, তারপরে এভাবে সোজা করে লিখবে এবং এই যে কালো গোল এখানে এভাবে টেনে দিবে। তাহলে এটি হয়ে গেছে হচ্ছে আ। তো নিচের ঘরগুলোতেও তোমরা বারবার অ, আ লিখে প্র্যাকটিস করবে। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থাকবে তোমরা।